আপনি যেখানেই থাকুন সেখানে যান। আনন্দবাজারে যে সবজি কাটা হচ্ছে কয়েকটি কর্মকারকে বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, আপনি সেখানে যান। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে বর্তমান আচার্যদেবের এই প্রেরণায় সপ্তমী বিহার ভাগাড়ে সারাদিন ব্যাপী মাঙ্গলিক বহু মানুষজনের সমাগম হচ্ছে। মহকুমা মেদিনীপুর আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে। আমরা মুগ্ধ করার মতো পরিবেশ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার 50তম শুভাগমন স্মরণ উৎসব ঘাটাল পুষ্পাতাতে সারাদিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এবং প্রচুর দাদা এবং মায়েরা এসেছেন বহিরাগত। প্রায় 50,000 মানুষের প্রসাদের ব্যবস্থা রয়েছে, তারা খুব আনন্দ পাচ্ছে উৎসবে এসে। উৎসবের রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বহিরাগত অনেক ডাক্তাররা এসেছেন, তারা রোগী দেখছেন এবং প্রত্যেককে বিনামূল্যে মেডিসিন দেওয়া হচ্ছে এবং আছে আমাদের রক্ত এবং বিভিন্ন ল্যাবরেটরির পরীক্ষা রয়েছে এখানে। আমাদের 3টি মঞ্চে উৎসব অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন গান অনুষ্ঠান, ঠাকুরের কথা, মানুষের আবেগের কথা, ঠাকুরকে ধরে তাদের যে পাওয়া, তাদের যে চাওয়া, তাদের যে বিভিন্ন আন্তরিকতা, কিভাবে তারা ঠাকুরকে ভালোবাসে তার কথা ব্যক্ত করছেন। সারাদিন ব্যাপী অনেক বিশিষ্ট মানুষজন ঘাটাল মহকুমা এবং মেদিনীপুর সদর বিভিন্ন বহিরাগত জায়গা থেকে অনেক মানুষজন এসেছে, তারা খুব আনন্দ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানুষের কোনো পুলিশ ছাড়াই, কোনো প্রশাসন ছাড়াই মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই
নিজেদের ভলেন্টিয়ার, নিজেরাই এত সুন্দর করে নিজেরা এই লাইনে হাঁটছে, কেউ কারোর সাথে কোনো ঝামেলা নেই। এটা একটা ঠাকুরের দয়া। অর্থাৎ সৎসঙ্গীরা এটা জানে যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হয়। এখানে কোনো ভলেন্টিয়ার নেই, কোনো পুলিশের ক্যাম্প নেই, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেরাই নিজেদের অনুষ্ঠান উৎসব উপভোগ করছে। এটা খুব আনন্দের। প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা এখন রয়েছি মূল মন্দিরে আমরা প্রবেশ করব। খুব সুসজ্জিত ভাবে ফুলের সজ্জা করা হয়েছে, ঠাকুরের সজ্জা করা হয়েছে, ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেওঘর থেকে আমাদের সৎসঙ্গের যে মূল মন্দির দেওঘর, সেখান থেকে অনেক ভক্তরা এসেছেন। ঠাকুরের মন্দিরে দর্শন প্রণাম চলছে। মা দাদা এবং মায়েরা খুব সুন্দরভাবে দর্শন প্রণাম করছেন। আমরা আপ্লুত, আনন্দিত, উৎসাহিত। আমরা প্রত্যেকে আহ্বান করেছিলাম এই উৎসবে সামিল হওয়ার জন্য, প্রত্যেকে এসেছে। তাই আমরা আপ্লুত, আনন্দিত আপনাদের এই উপস্থিতির জন্য। ঠাকুরের সজ্জা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সজ্জা সুসজ্জিত, দর্শন প্রণাম চলছে। মূল মন্দির, শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দির। কি বলছে বলবো? বুঝতে পারছেন আমাদের মূল মন্দিরের বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী বড়মার মন্দির। ঠাকুরের পত্নী সহধর্মিনী শ্রী শ্রী বড়মার মন্দির রয়েছে। খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো, বড়মাকে সাজানো হয়েছে। মন্দিরের বিভিন্ন লনে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে। আমাদের মন্দিরের সামনে একটি ফোয়ারা রয়েছে সুসজ্জিত। আমার ছোট বাড়ি এখানে বলবো কি? উৎসব হচ্ছে বিকেল কি অনুষ্ঠান আছে, ঠিক আছে? হ্যাঁ, কিরম সমাগম সেটাই সেখানে একটু জানেন। সমাগম তো হাজার হাজার লোক, সেটাই বল।
আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব তৎসহ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার 50তম শুভাগমন স্মরণোৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে। বিপুল জনসমাগম, লোকের ঠাঁই চতুর্দিকেই, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। সমস্ত মানুষই একেবারে উৎফুল্ল হয়ে উঠেছে, আনন্দে বিহ্বল হয়ে উঠছে। হ্যাঁ, প্রতিটি জায়গায় বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে সব মানুষ দেখে মুগ্ধ, সবাই পুরোপুরি আনন্দে একবারে বিভোর হয়ে আছে। এটা আমরা সবাই দেখছি চতুর্দিকে, প্রতিটি মানুষই আজকে একবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। এই শিলাবতী নদীর চরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যে মন্দির হয়েছিল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা 1976 সালের 28শে ফেব্রুয়ারি এই দিন প্রথম শুভ পদার্পণ করেন। তখন এই মন্দির কিছু ছিল না, একটা ছোট মাটির বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি রাখা ছিল। তিনি আমাদের পরম ভক্ত বড়জগোপাল গুরুকে এই মন্দির করার দায়িত্ব অর্পণ করেন। সেই থেকেই তার দয়ায় এই মন্দির নির্মাণ হয়েছে এবং তার আশীর্বাদে বহু মানুষ ইষ্টপথে আজকে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি তারা জীবনকে খুব সুন্দর করে অনুভব করতে পারছে। জয় গুরু। প্রতি বছর এই উৎসব হয়ে থাকে এবং শ্রী শ্রী মনোপল চন্দ্র ঠাকুরের মন্দিরে এই উৎসব প্রতি বছরই হয়ে থাকে। প্রতি বছরই প্রচুর মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে এবং আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং প্রসাদ বিতরণ হয়। প্রসাদ বিতরণ হচ্ছে বঙ্গবাসীর যে মাঠ, সেই মাঠে হচ্ছে এবং অনুষ্ঠান শিলাবতীর চরে হচ্ছে। হ্যাঁ, ওই তো তুমি নিয়ে যাবো, শোনো আমি জলদিয়া বুকিং করো, ওই চলো না তুমি আমার সাথে।